থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কি ধরনের ফটো এডিটিং করতে যাচ্ছি। ফটোটি এডিট করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি নামানোর জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে। সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে হাইপিক লিখে, HYPIC নামটা ভালো করে দেখে নিন। হাইপিক লিখে সার্চ করার পর এরকম একটি অ্যাপস আসবে। এই অ্যাপসটি অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এরকম একটি অ্যাপস আসবে, অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। আমার অ্যাপসটি যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে তাই আর ডাউনলোড করা লাগলো না। আর আপনারা যারা ডাউনলোড করতে না পারেন তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো। তো চলুন এখন আমরা এডিট করতে যাই। প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপসের ভিতরেও ঢুকবেন। আর অ্যাপসের ভিতরে ফটোটি এডিট করার জন্য অবশ্যই আপনাদেরকে ইন্টারনেট কানেকশন রাখতে হবে। এবং অ্যাপস সর্বপ্রথম নতুন ঢুকলে কিছু অ্যালাউ চাবে, তা সেগুলি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট লেখা, এই ইম্পোর্ট লেখাতে ক্লিক করবেন। আমি ইম্পোর্ট লেখাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসলে আপনারা আপনাদের যে পিকটা এডিট করতে চান সেই পিকটা বেছে নেবেন। আমি আমার যে পিকটা এডিট করতে চাই সেটা নিয়ে নিলাম। আমি এই পিকটা এডিট করব। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট নামের একটা অপশন আছে। অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। আমি অ্যাডজাস্টের উপর ক্লিক করলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে লেখা আছে ক্রপ। এই ক্রপের উপর ক্লিক করবেন। আমি ক্রপের উপর ক্লিক করলাম। ক্রপের উপর ক্লিক করার পর আপনারা আপনাদের ফটোটাকে এমনভাবে ক্রপ করে নেবেন, অর্থাৎ কেটে নেবেন যে সাইডের যে ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো যেন না থাকে। যে আমি যেভাবে কেটে নিচ্ছি, আমার যেমন সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো কেটে নিচ্ছি, আমার মতো করে কেটে নেবেন। এই যে ব্যাকগ্রাউন্ডগুলো কেটে নিলাম। এভাবে কেটে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে AI এক্সপ্লেন্ড। এটার উপর ক্লিক করবেন। দেখবেন এরকম একটা বের হবে। এখানে দেখেন লেখা আছে চেঞ্জ অ্যাকসেপ্ট রেটু। এই জায়গায় ক্লিক করবেন। যে আমি এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কতগুলা সাইজ হচ্ছে যে 1.1, 3.4। এখানে আপনার ছবির সাথে ম্যাচ করে যে সাইজটা ছবির সাথে যায় সেটা নেবেন। এখানে আমি আমার এই ছবির সাথে কোন সাইজটা নিলে ভালো হয় সেটা দেখি। এই সাইজটা একটু বেশি লম্বা হয়ে যায়, এটা নেওয়া যাবে না। এই সাইজটা পুরো ছবির সাথে পারফেক্ট খাটে, তাই এটা নিতে পারি আমি। তো এই সাইজটা নেওয়ার পরে আপনারা নিচের দিকে খেয়াল করেন, এখানে লেখা আছে জেনারেট লেখা আছে। জেনারেটে আপনারা ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করবো। এখন এই জেনারেটে ক্লিক করলেই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে 100% পর্যন্ত লোড নেবে। 100% লোড নেওয়ার পরে এটা হয়ে যাবে। আর মনে রাখবেন এগুলো করানোর সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার ফোনে। ইন্টারনেট চালু না থাকলে এটা হবে না। ইন্টারনেট চালু করে তারপরে অ্যাপসের ভিতরে ঢুকতে হবে। তো এখানে 100% হতেছে, প্রায় হয়ে গেল। দেখেন ফটোটা গিয়ে সুন্দর এডিট হয়ে গেছে। 3টা ফটো আসছে। এখানে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নেবেন। এখানে এই ফটোটা এটা একটু ফাউলু কিরকম দেখেন দেখা যায়। এটা আমার কাছে ভালো লাগবে। আপনাদের 3টা ফটো আসবে, যে ফটোটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেই ফটোটা আপনারা নেবেন। নেওয়ার পর এখানে নিচে দেখেন লেখা আছে অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই এখানে ক্লিক করলাম আমি। ক্লিক করার পর দেখেন ফটোটা হয়ে গেছে। তারপর নিচে আবার কর্নারে দেখেন, দেখছেন না, সেই দেখছেন না, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন ফটোটা হয়ে গেছে। তো দেখেন ফটোটি আগে কীরকম ছিল আর এখন কীরকম। তো এই অ্যাপসটি আরও অনেক রকম এডিট করা যায়, যেগুলো আমি আপনাদেরকে শিখাবো যদি আপনারা আমাকে কমেন্ট করে বলেন। যদি শিখতে চান তাহলে কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ফটোটি যেটা আমি এডিট করছি এটি যেভাবে নামানোর জন্য উপরে দেখেন একটা ডাউনলোড করার মতো একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করলি আপনার ফটোটি গ্যালারিতে চলে যাবে। যেমন আমি দিলাম তা সেভ, এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।